এবং আজকের উপস্থিত হওয়ার জন্য সবাইকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মোল্লা খায়রুল ইসলামকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রূপসা থানার শ্রীফলতলা ইউনিয়নের 2, 3, 4, 5, 6 নম্বর ওয়ার্ডে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত আমাদের ছোট বোন সভাপতিত্ব করছে নার্গিস আলী। আসো নার্গিস। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নয়নের মণি রূপসা তেরোখাতা দিঘলিয়ায় এই মাটির সন্তান আমাদের প্রিয় আজিজুল বাড়ি হেলাল ভাই, যাকে নিয়ে আমরা এই নির্বাচনী জনসভা করছি, যাকে জিতাবার জন্য আমরা কাজ করছি। এবং এই ক্ষেত্রে আমরা প্রথমেই বলতে চাই, আমাদের আগের বক্তাগুলো কিন্তু সকলেই বলেছেন যে মহিলা দলের গুরুত্ব কি। নির্বাচনী জনসভায় আমরা দেখেছি অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ ভোটারই, তাই কোথাও কোথাও মহিলা ভোট বেশি। এই ভোটার আমরা যদি সংগ্রহ করতে না পারি, আমরা এর আগে আমরা সকলেই জানি বিএনপি এর আগে জিতেছে মহিলা ভোটের আধিক্যে। আমরা কিন্তু খুব গলা বড় করে বলতে পারি যে আমরা মহিলারা সবাই বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। সেই জিনিস এবারে আমাদের পরীক্ষার সময় এসেছে। আমরা দীর্ঘ 15-16টি বছর আমরা কেউ কথা বলতে পারিনি, কেউ বাইরে আসতে পারিনি। আমরা রূপসায় আমাদের জনসভা থেকে শুরু করে কোনো কিছু করতে পারিনি। আমরা জেলাতে গেছি চুরি করে, আমরা ঘাট পার হতে পারিনি। আমাদের অনেক প্রোগ্রামে মহিলা নেত্রীরা ঘাট পার হতে পারেনি। এটা কি মনে আছে? আমরা তো এটা ভুলে যাইনি যে আমরা ঘাট পার হয়ে আমরা তো রূপসাতে পারতাম না কোনো প্রোগ্রাম করতে, জেলাতে যে প্রোগ্রাম করব সেখানেও আমরা ঘাট পার হতে পারতাম না। তাই বোনেরা, আজকে আমাদের নেতা নির্বাচনের সময় এসেছে। আমাদের এসেছে এর আগে যে দলই আসুক, আমাদের মাটির ছেলেকে, আমাদের সন্তানদেরকে তারা নির্বাচিত করেনি, তারা অন্য জায়গা ছেলেদের এনে এখানে বসিয়েছে। ফলে তারা কখনো আমাদের মনের কথা বোঝেনি, আমাদের ভাষা বোঝেনি, আমাদের উন্নয়ন করেনি। তাই এবারে সুযোগ এসেছে, আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানকে, আমাদের মাঝে আমাদের ভাইকে, প্রিয় আজিজুল বাড়ি হেলাল ভাইকে আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছে। এইটা যদি আপনারা ব্যবহার করতে না পারেন, তাকে জেতানোটা বড় কথা না। আমরা নিজেরা বাঁচতে চাই, আমরা নিজেরা নিজেদের এলাকার উন্নয়ন চাই। এই কারণেই আমাদের আজিজুল বাড়ি হেলাল ভাইকে জিতাতেই হবে। এই জিতাতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের বাড়ি বাড়ি যেতে হবে, আমাদের প্রত্যেকটা মা বোনদের মনের খবর নিতে হবে। এই যে জামাতরা আমাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা করছে সেগুলোকে বুঝে কথা বলতে হবে। অনেক আছে আমাদের বিএনপি মহিলাদের ঘরেই জামাত আস্তানা গেড়ে কথা বলে। সেই সময়ই আমাদের মাথার মধ্যে আনতে হবে যে আমরা আমাদের টিকিট বিক্রি করব না, আমরা জান্নাতের টিকিট আল্লাহর কাছ থেকে নিব, আমরা আমাদের কর্মফল দিয়ে নিব, আমরা কারোর কাছ থেকে নিব না। কেউ আমাদের জান্নাতের টিকিট দিতে পারে না। কিন্তু আমরা যেন বিভ্রান্ত না হই, আমরা মুসলিম প্রাণ, আমরা সকলেই কিন্তু নামাজ রোজা সকলেই আমরা নামাজ পড়ি, হেজাবও পড়ি। এতকালে হেজাব নিয়ে ওরা খুব বড়াই করত। আমরা মানে মুসলমান, আমরাই মুসলমান, অন্যেরা কেউ মুসলমান না। বিএনপিরা তো নাই, তারা মাথায় কাপড় দেয় না, অমুক তমুক। আজকে তারা কিন্তু আমাদের কাতারে আসার জন্য তারা বলতেছে হেজাব কম্পালসারি না। তারা কিন্তু আজকাল দাড়ি না রেখে দাড়ি কেটে সবার সাথে মিশে যাচ্ছে। কারণ তারা বলতে চায় যে না, আমরা তো দাড়ি দেখলেই তাদেরকে আইডেন্টিফাই করে পারি এটা জামাত। সেই জায়গা থেকেও তারা সরে আসছে। তারা ক্ষমতার জন্য পারে না এমন কিছু নয়। তারা পূজা মন্দিরে যেও কিন্তু তারা ওই ইয়ে করতেছে, কি বলে যেটা বরণ করছে। তারা বলছে পূজা আর রোজা এক জিনিস। নাউজুবিল্লাহ। আমরা
এই ধরনের এই ভণ্ড তাদেরকে আমরা প্রতিহত করতে চাই, এবং আমরা মা বোনেরাই পারি, কারণ ওরা প্রতি সপ্তাহে সপ্তাহে মহল্লায় একটা বৈঠক ওদের অনেক পুরনো ছিল, তারা কিন্তু 16 বছর পরে আবার শুরু করেছে। এই দীর্ঘ 16 বছরে কিন্তু তারা এটা করতে পারেনি। আপনারা মা বোনেরা সজাগ থাকবেন। আমি বলবো ওইখানে যদি আপনারা যান যে প্রতিহত করবেন। এবং আমাদের আরো আর একটা জিনিস হেলাল ভাই আমাদেরকে বলেছে, আপনারা যে এই বাড়ি বাড়ি যাচ্ছেন, বাড়ি বাড়ি যে এলাকার কোথায় কি সমস্যা এটা কিন্তু রিপোর্ট করবেন। ঠিক একইভাবে কোথায় কোন এলাকায় কি চাহিদা, আমরা কিন্তু কাউকে টাকা পয়সা আমরা যদি জিতি এইভাবে কেউ কাউকে ভাগ দিতে পারবো না, কিন্তু উন্নয়নের ধারা বইয়ে দিতে পারবো। এই উন্নয়ন করতে গেলে আপনাকে চিহ্নিত করতে হবে আপনার এলাকায় কি উন্নয়ন প্রয়োজন। ঠিক একইভাবে প্রতিটা মহিলাদেরকে বলবো মহিলা অধিদপ্তরের মহিলা সমিতি করতে, সেখান থেকে কুটির শিল্প মাধ্যমে বিভিন্নভাবে নিজেদের উন্নয়ন করতে, সমবায় সমিতি করতে, সেখান থেকে নিজেদের উন্নয়ন করতে। এই ধরনের আমাদের নিজেদের উন্নয়ন, ভাগ্য উন্নয়ন নিজেদেরকেই করতে হবে। সহায়তাকারী আমাদের আজিজুল ভাই, হেলাল ভাই। আমরা হেলাল ভাইয়ের কাছে সকলে যে কিন্তু কথা বলতে পারি, সকলের সাথে সে যেভাবে কথা বলে, আমরা আরো অন্য নেতাদের এর আগেও দেখেছেন এবং অন্য জায়গার নেতাদেরও দেখেন। আমাদের ভাই যে আমাদের এই মাটির সন্তান, আমাদের নিজেদের ভাই, সেটা আমরা প্রমাণ পাচ্ছি। তাই আমাদের সন্তানকে আমাদের মাটির ছেলে সে জয়যুক্ত হলে অবশ্যই মন্ত্রী হবে, এবং এই মন্ত্রীর কাছ থেকে আমাদের এই বঞ্চিত অঞ্চলের উন্নয়ন চাই। তো মা বোনেরা, আপনারা সবাই এই ইলেকশন পর্যন্ত আপনাদের ধ্যান জ্ঞান হবে যে আমরা ভোট চাই, ধানের শীষে ভোট চাই, আমরা আজিজুল ভাই, হেলাল ভাইয়ের পক্ষে ভোট চাই। আমরা কি স্লোগান দিয়ে আমরা কি ধানের শীষে ভোট চাই? আজিজুল ভাই, হেলাল ভাইকে কি আমরা জয়যুক্ত করতে চাই? অবশ্যই। আমরা ভাই বিস্তারিত বলবেন, আমরা আর কথা বাড়াচ্ছি না। আমরা সব সময় আপনাদের সাথে আছি, আর আপনাদের সাথে অবশ্যই হেলাল ভাই আপনার খুব কাছের লোক হিসেবে আছে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট তসলিমা খাতুন সন্ধ্যা আপাকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের ওয়ার্ড সভার বিশেষ অতিথি, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নির্যাতনের শিকার, আমাদের রূপসার প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা, খুলনা জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই শিফের তলা ইউনিয়নে 2, 3, 4 ও 5 এই সমস্ত ওয়ার্ডে আমাদের মা বোন আজকের তাদের এই সভা মঞ্চে উপবিষ্ট, আজকের এই সভার সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের এই অঞ্চলে প্রিয় সন্তান, আপনাদের আমাদের সকলে, যিনি এই আইসগাতি শ্রীফেল তলা শহর, রূপসা, তেরোখাদা, দিগলিয়া আমাদের এই হত দরিদ্র মানুষের কিভাবে দুঃখ লাঘব করা যায়, কিভাবে এই মানুষগুলোকে বাংলাদেশের সর্বোচ্চ স্থানে পরিচিতি করানো যায়, যিনি দিন রাত এই রূপসা, তেরোখাদা, দিগলিয়ার মানুষের কথা ভাবেন, তিনি আর কেউ নয়, আমাদের এই মাটির প্রিয় সন্তান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ সেইখানে অধ্যয়ন করে আজও এই 8 পাড়া গায়ের আমাদের এই গ্রামের মানুষের কথা ভাবেন, আমাদের কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, আমাদের বড় ভাই জনাব আজিজুল বারী হেলাল, উপস্থিত রয়েছেন সহকর্মী আমাদের খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল,
আমার পাশে বসে আছেন পার্শ্ববর্তী নৈহাটি ইউনিয়নের চেয়ারম্যান সাবেক মোল্লা সাইফুর রহমান, আপনাদের এই মাটির সন্তান আমাদের জাবেদ মল্লিক, উপস্থিত রয়েছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, আপনাদের এই খুলনা জেলা মহিলা দলের আহ্বায়ক তসলিমা সন্দাফা এবং আমাদের মহিলা দলের অসংখ্য নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত এই অঞ্চলের মা বোনেরা। আমি বক্তব্য দিব না, কারণ এখন অত্যন্ত গরম। বিগত ফ্যাসিস্ট সরকারের দুই একটি কথাই শুধু বলতে চাই। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার আমার প্রিয় নেত্রী, আমাদের মা, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে তাকে এ পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য কি অপচেষ্টাই না করেছিল। শুধু আজকের এই সারিতে যারা বসে আছেন, আজকের প্রধান অতিথি সহ আমরা যারা এ অঞ্চলের আরেক নেতা, আমার আরেকজন সহযোদ্ধা মনিরুল হাসান বাপ্পি সহ আজকে ইনামুল হক সজল, আতাউর রহমান রুনু, জনাব আজিজুল বারী হেলাল, সাইফুর রহমান, দিনের পর দিন আমাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। আমরা যেন আপনাদের কথা আপনাদের কাছে না বলতে পারি। যে কথাটি বলতে হয়, কতটুকু অশ্রু ঝরালে হৃদয় জলে সিদ্ধ, কত প্রদীপ শিখা জ্বালালেই পরে জীবন আলোয় দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে জাতি হবে নির্লজ্জ। আজকে জাতি যে নির্লজ্জ হয়েছে, পাশে বসে আছে এই আন্দোলন সংগ্রামের অগ্রভাগে যে ব্যক্তিটি ছিল আমার অত্যন্ত স্নেহের আতাউর রহমান রুনু, তাকে কারাগারে বন্দী করেছিল তার বাপ। আমাকে বলেছিল, বাবা আমি কি আমার সন্তানকে দেখতে পাবো না? সেই সন্তান কারাগার থেকে মুক্তি পেল, কিন্তু তার বাপ তাকে আর দেখতে পেল না। বাপের মৃত্যুতে তার জানাজায় হাতে ডান্ডা বেড়ি, হাতে হাত কড়া পাক করিয়ে তাকে তার জানাজায় শরীক হতে হয়েছিল। আর কত নির্মমতা আপনারা দেখতে চান? আগামীতে যদি এই ধানের শীষ, এই জাতীয়তাবাদী শক্তি যদি আবার ক্ষমতায় না আসে, আপনারা জানেন আপনাদের সন্তানদের অবস্থা কি হবে। তার কারণে আজকের এই মা বোনদেরকে আমি এইটুকু মিনতি করে যাই, আজকে প্রতিপক্ষ অত্যন্ত সবল, তারা আপনাদের কোমলমতি মা বোনেদের হৃদয়ে স্থান করার জন্য মিথ্যা ছলনার আশ্রয় নিয়েছে। তারা এত বড় ছলনার আশ্রয় নিয়েছে, এমনকি পরকালের বেহেশতের বাহানা ধরে আপনাদের হৃদয়ে ঢুকতে চায়। এটি কি সম্ভব? আপনারা বিগত নির্বাচনে প্রমাণ করেছেন। এইখানে আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছি, আপনাদের ইজ্জত কেনার জন্য তারা টাকা বিভিন্ন ভাওতাবাজি শুরু করেছে। প্রতিপক্ষ এখন বলছেন পরকালের বিচারের সম্মুখীন যেদিন হবেন আপনারা, আমরা সেই দিন ওই পরকালের বিচারের দিন আমরা যখন বিভিন্ন নবীর কাছে যাব, আমাদের ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের কাছে যখন আমরা যাব, তখন সেই সমস্ত নবী রাসূলরা বলবেন আমাদের কাছে তোমাদের সাফায়াত করার মতন কোনো ক্ষমতা নাই। তোমাদের একমাত্র সাফায়াত এবং তোমাদের সুপারিশ করতে পারে তোমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন মানুষের পক্ষে সম্ভব নয় সুপারিশ করা। তাই এই ফালতুবাজি মহিলাদের কথা আপনারা কান দেবেন না। আগামী দিনে ধানের শীষকে আপনারা জয়যুক্ত করার জন্য আপনাদেরকে আপনার পাশের যে সমস্ত মা বোনেরা রয়েছে তাদেরকে আপনাদের বোঝাতে হবে। আজকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের ভাই জনাব আজিজুল বারী হেলাল। আগামী নির্বাচনে যে কঠিন সময় আসছে, আপনারা যদি মাঠে না নামেন, আমাদের নির্বাচনে আপনারা প্রমাণ করেছেন বিগত
বিগত দাদু ভাইয়ের নির্বাচনে যেমন আপনারা প্রমাণ করেছেন, ঘরে ঘরে আপনাদেরকে যেতে হবে, কারণ এই দলের দায়িত্ব আপনাদের কাছে। আপনারা যদি কামিয়াব হন, আগামীতে আপনাদের পায়ের মাটি শক্ত হবে, আপনাদের হাত শক্ত হবে, আপনাদের সন্তানরা দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যেতে পারবে। আপনাদের পিছনে আমরা আছি, প্রয়োজনে আপনাদের সম্মুখে থাকবো, আপনাদেরকে উৎসাহ যোগাবো। আপাতত এইটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী দিনে ধানের শীষ প্রতীক নিয়ে আসবেন জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, আপনাদের প্রিয় সন্তান জনাব আজিজুল বারী হেলাল, তাকে ধানের শীষে জয়যুক্ত করে প্রমাণ করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ খান জুলফিকার আলী জুলু ভাইকে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল ভাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন রূপসা থানার কৃতি সন্তান, ধানের শীষের কাণ্ডারি, তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, খুলনা 4 আসনের ধানের শীষের প্রার্থী, ঢাকা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মায়েরা এবং বোনেরা এবং উপস্থিত আরো নেতৃবৃন্দ, আমি প্রথমেই আপনাদেরকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান, তার পক্ষ থেকে আমার এই শৈশব ও কৈশোরের স্মৃতিগাথার শ্রীফেলতলা ইউনিয়নের মায়েরা এবং বোনেরা সবাইকে তাদের পক্ষ থেকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার প্রিয় মায়েরা এবং বোনেরা, আপনারা আমাকে অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমি এই আইজগাতি গ্রামে আমার বাড়ি। 18 বছর বয়স যখন আমার, তখন আমি লেখাপড়ার জন্য ঢাকায় যাই। কিন্তু এই গ্রামের সাথে আমার সম্পর্ক সব সময় ছিল। আপনারা জানেন 2007 সালে যখন এখানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে আমি এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষের প্রতীকের প্রার্থী ছিলাম। কিন্তু সেই নির্বাচনটা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি, 1-11 হয়েছিল, আপনারা সবাই জানেন। এরপরে 2009 সালের নির্বাচনে আমি আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমি ঢাকায় ইলেকশন করেছিলাম। এরপরে গত 2018 সাল, আপনারা সবাই জানেন, এই এলাকার থেকে আমি আবারও ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলাম। কিন্তু যে ভোট অনুষ্ঠিত হয় দিনে, সেই ভোট রাতে অনুষ্ঠিত হয়ে গিয়েছিল, তাই না? এই জেবিএম গ্রামে, জোয়ার বাদাল মহিষাগুন গ্রামে আমার বিএনপির কত নেতা কর্মীকে আহত করেছে, মারাত্মকভাবে আঘাত করেছে, আপনারা সবাই জানেন। সেই নির্বাচনটা ভালোভাবে অনুষ্ঠিত হয়নি। এবার ইনশাআল্লাহ বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে। এই নির্বাচনে আমি আপনাদের সন্তান হিসাবে এই অঞ্চল থেকে এবারও ধানের শীষের প্রার্থী। এবং আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলগুলোতে মূলত নির্বাচন করে বিএনপি এবং আওয়ামী লীগ, তাই না? বিএনপির আওয়ামী লীগের মধ্যে নির্বাচন হয়, এই দুইটা বড় দল। কিন্তু গত 17 বছর ধরে আওয়ামী লীগ মানুষের উপর যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছে, এই জন্য আওয়ামী লীগ রাজনীতি থেকে এখন বাদ হয়ে গেছে। যদি তারা নির্বাচন করে, এটা সরকারের ব্যাপার, এটা আমাদের কোনো বিষয় না। আওয়ামী লীগ নির্বাচন করলে নির্বাচন করবে, এটা সরকার এবং আওয়ামী লীগের ব্যাপার, আমাদের ব্যাপার না।
আমরা বিএনপিরা বলতে চাচ্ছি, এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই, এখনো নির্বাচনে আসতে পারছে না, তাহলে আমাদের সাথে প্রতিযোগিতা করবে কে? জামাত ইসলামী বাংলাদেশ। এখন প্রতিযোগিতা যেই করুক, আওয়ামী লীগ করুক আর জামাত করুক, যেই করুক, আমরা আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে যদি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আপনারা চাইবেন যে আপনাদের এলাকার একজন সন্তান আপনাদের প্রতিনিধিত্ব করুক জাতীয় সংসদে, এটা অবশ্যই আপনারা চাইবেন। এটা আমার একটা দৃঢ় বিশ্বাস, এবং এটা যদি হয় তাহলে আমাদের এই শ্রীফেলতলা ইউনিয়নে, আমাদের এই আইজগাতি ইউনিয়নে, আমাদের এই রূপসার বিভিন্ন অঞ্চলে আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের প্রধান সমস্যা কি? এই শ্রীফেলতলা ইউনিয়নে, এই আইজগাতি ইউনিয়নে, রূপসার প্রত্যন্ত অঞ্চলে আমাদের সমস্যাগুলো কি? আমি দীর্ঘদিন এই অঞ্চলের পথে হাত হেঁটে বেরিয়েছি, রাজনীতির জন্য বিভিন্ন মাঠে মাঠে বক্তব্য দিয়েছি। অনেকে আমাকে টেলিভিশনের পর্দায়ও দেখেছেন, বক্তব্য দিয়েছি রাজনীতির জন্য। আমাদের এলাকার প্রধান সমস্যা হলো যে আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেষে চাকরি পায় না, তাই না? কাজ করতে পারে না, বেকার হয়ে আমরা ঘুরে বেড়াই। সেটি আমাদের সংসারগুলো, আমাদের পরিবারগুলো অর্থ কষ্টে ভোগে। এইটা কিন্তু আমাদের এলাকার একটা প্রধান সমস্যা, যেহেতু আমাদের এখানে মিল, কল কারখানা, শিল্প এগুলো খুবই কম, নেই বললেই চলে। খুলনায় একসময় শিল্প ছিল, এখন শিল্প মৃত প্রায়। আমাদের প্রধান সমস্যা আমাদের লোকজনের বেকারত্ব, চাকরি পায় না। আমার দল ঘোষণা করেছে যে বিএনপি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে আমরা নির্বাচিত হওয়ার 1 বছরের মধ্যে 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। সারা বাংলাদেশে যদি 1 কোটি লোক কর্মসংস্থান করে বিএনপি, তাহলে আমার এই শ্রীফেলতলা ইউনিয়নের আমার ভাইয়েরা, আমার বোনেরা কি তার থেকে বঞ্চিত হবে? ভাগের ভাগ তো একটা পাবেনি, তাই না? বিএনপি এই উদ্যোগটা নিয়েছে। বিএনপি আরো উদ্যোগ নিয়েছে। দেখেন, বাংলাদেশে আমাদের মায়েদের, বোনেদের সবচেয়ে বড় সমস্যা, তারাও কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারে না। অনেক সময় বাবার উপরে, অনেক সময় বড় ভাইয়ের উপরে, স্বামীর উপরে নির্ভর করে আমাদের এই বোনদেরকে চলতে হয়। অনেক সমস্যা আমরা জানি। দেখবেন বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, কতগুলো কাজ আমরা এই বোনেদের জন্য করেছি, মেয়েদের, মায়েদের জন্য করেছি। আপনারা যে বিধবা ভাতাটা পান, আপনারা যে বয়স্ক ভাতাটা পান, সরকারের কাছ থেকে পান না একটা ভাতা? অনেকে পায়, সবাই পায় না, অনেকে পায়। এইটা কিন্তু বিএনপি আপনাদেরকে দিয়েছে। বিএনপি প্রথম এই বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা কার্ড চালু করেছে, বিএনপি, আপনাদের দল। এবং দেখবেন আমাদের যে বোনেরা সরকারি স্কুলে যারা পড়ে, তারা কিন্তু বিনামূল্যে পড়ে সরকারি স্কুলে, মেয়েদেরকে বেতন দেওয়া লাগে না, বইও ফ্রি দেয়। এইটা কিন্তু আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল, তখন এই ব্যবস্থা চালু করেছিল। এবং দেখবেন যে আমাদের এই যে নারীদের যে সমস্যা, নারীদের জন্য কোনো মন্ত্রণালয় নেই, কোনো মিনিস্ট্রি নেই। প্রথম খালেদা জিয়া এটা উপলব্ধি করে আমাদের দেশে একটা মহিলা মন্ত্রণালয় তৈরি করে, আমাদের মহিলাদেরকে সেবা এবং সুযোগ, কর্মসংস্থান দেওয়ার জন্য। এবার যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি বলছে এবার যদি আমরা আমাদের ক্ষমতায় আসে, আমরা মেয়েদের জন্য কি করব, মহিলাদের জন্য কি করব? আমরা প্রতিটি পরিবারে, যে সমস্ত দুস্থ অসহায় পরিবার আছে,
বা অর্থনৈতিক অসচ্ছল পরিবার আছে, সেই সমস্ত পরিবারে আমরা একটা পারিবারিক কার্ড দেব। সেই পারিবারিক কার্ড যদি আপনার কাছে থাকে, রেশন কার্ডের নাম অনেকে শুনেছেন না? ঠিক এরকম একটা কার্ড দেব। সেই কার্ডে চাল, ডাল, তেল, নুন, প্রতিদিন আপনার যে খাবারগুলো লাগে সেটা ন্যায্য মূল্যে কেনার একটা কার্ড আপনি পাবেন। বাজারে যদি কোনো জিনিসের দাম 10 টাকা করে শের হয়, আপনি 5 টাকা করে কিনতে পারবেন, আর 5 টাকা সরকার আপনাকে ভর্তুকি দিবে। আমরা বিএনপি এই সিস্টেমটা এবার নির্বাচিত হলে চালু করব। কিন্তু এই কার্ডের সবচেয়ে সৌন্দর্যের দিক, ভালো দিক যেটা, সেটা হলো এই কার্ডের মালিক হবে আমাদের এই পরিবারের যিনি মেয়ে হবেন, যিনি মা হবেন, যিনি ভাবি হবেন বা বোন হবেন, তিনি বা বয়স্ক মহিলা তিনি এই কার্ডের মালিক। কারণ আমরা জানি আমাদের এই সমাজে অনেক সময় মা যখন বৃদ্ধ হয়ে যায়, ছেলে সন্তানরা ঠিক মতো দেখতে চায় না। অনেক সময় আমাদের গৃহবধূকে তার স্বামী বা হাজবেন্ড তাকে ঠিক মতো টাকা পয়সা সাপোর্টও দেয় না। আমাদের মেয়েরা তখন খুব অসহায় হয়ে পড়ে। এইটা বিবেচনা করে বিএনপি বলছে যে এই ফ্যামিলি কার্ডের মালিক হবে আমাদের ওই বোনটি, আমাদের ওই মাটি, আমাদের ওই গৃহের যিনি বয়স্ক মহিলা তিনি। অর্থাৎ আপনাদেরকে ক্ষমতায়ন করার জন্য এই ফ্যামিলি কার্ডটার মালিক আপনারা হবেন, এইটা বিএনপি বলছে। একইভাবে বিএনপি একটা কৃষি কার্ড দিবে আপনাদের, কৃষি কার্ড। আপনারা বাড়িতে অনেকে শাক সবজি, আলু, পটল, বেগুন এইগুলো আপনারা চাষাবাদ করেন অনেক সময়, এবং মাঠে আপনারা ধান, পাট, আখ, কাউন, ডাল অনেক কিছু চাষাবাদ করেন। এই পরিবারগুলোকে বলা হয় কৃষি পরিবার। এই কৃষি পরিবারের জন্য আমরা একটা কৃষি কার্ড দিব। সেই কৃষি কার্ডে একইভাবে আপনি প্রতিদিনের যে খাবার, চাল, ডাল, তেল, নুন এগুলো থাকবে, একই সাথে চারা, বীজ এইগুলো আপনি কম দামে অর্থাৎ ন্যায্য মূল্যে কিনতে পারবেন। এবং এই কার্ডেরও বৈশিষ্ট্য হলো আপনারা ওই পরিবারের, কৃষি পরিবারের যিনি কিষানী হবেন, অর্থাৎ যিনি মা হবেন বা যিনি ওই পরিবারের গৃহবধূ হবেন, তিনি হবেন ওই কার্ডের মালিক। এইভাবে আমরা নারীদেরকে ক্ষমতায়ন করব। এবং আমরা দেখেছি যে আমাদের নারীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে অনেক সমস্যা, স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা সমস্যা, আমাদের চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে এই রূপসায় আমি দেখেছি হসপিটাল, একটা সরকারি হসপিটাল আছে ওই পূর্ব রূপসায় থানা হেলথ কমপ্লেক্স বলেন, আর ইউনিয়নে কিছু স্বাস্থ্য কেন্দ্র আছে, মাতৃ সদর কেন্দ্র আছে। আমরা বিএনপি এবার অঙ্গীকার করেছি, আশা প্রকাশ করছি যে আমরা এবার একটা হেলথ কেয়ার ইউনিট গড়ে তুলব। এটা আমাদের দলীয় পক্ষ, হেলথ কেয়ার ইউনিট আমাদের মেয়েদের জন্য, আমাদের যারা রুগ্ন, আপনার অসুস্থ, তাদের দ্রুত সেবা দেওয়ার জন্য। এ দেখবেন আমাদের বিএনপির কিছু অঙ্গ সংগঠন আছে, ছাত্র দল, যুব দল আছে না, স্বেচ্ছাসেবক দল, এরকম আমরা একটা হেলথ কেয়ার ইউনিট আমাদের থাকবে, যেখানে ডাক্তাররা কাজ করবে। যে কোনো পরিবার যখন এই স্বাস্থ্য সমস্যায় পড়বে, আমরা অগ্রিমভাবে যোগাযোগ করে আপনাদের স্বাস্থ্যের প্রাথমিক ট্রিটমেন্টটা আমরা দিয়ে দেব। তাহলে হবে কি, আপনি বড় কোনো রোগ থেকে আগেই বেঁচে গেলেন যদি প্রথমে ট্রিটমেন্ট আমরা দিতে পারি। এইভাবে আমরা একটা হেলথ কার্ডও আপনাদেরকে দিব, যে আমাদের স্বাস্থ্য সেবা ভালো করবার জন্য, বিশেষ করে আমাদের মেয়েদের গর্ভকালীন সময়ে বিভিন্ন সময়ে অনেক সমস্যায় পড়তে হয়, পর্যাপ্ত ডাক্তার পাওয়া যায় না। এই ব্যবস্থাটা আমরা এই বিএনপি এবার করবে, এটা আমাদের রাজনৈতিক একটা অঙ্গীকার, রাজনৈতিক একটা আশা। আমরা এই মেয়েদের জন্য এই কাজগুলো করব। কেন করব? আপনারা জানেন যে বিএনপি এই পর্যন্ত 4 বার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আমাদের এই 4 বারই আমরা এই মহিলাদের ভোটে বা এই মায়েদের ভোটে কিন্তু আমরা বারবার ক্ষমতায় এসেছি। এই মায়েদের ভোটে বিএনপি যে কয়বারই জিতছে, পুরুষরা যত ভোট দিয়েছে তার চেয়ে বেশি ভোট এই মায়েরা আমাদেরকে দিয়েছে। এই জন্য বিএনপি দেখবেন যতবার ক্ষমতায় এসেছে
আপনাদের জন্য আমরা কাজ করেছি। আর আমার বক্তব্য হলো যে আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের এলাকার মানুষ হিসেবে, আমি যেহেতু জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, সুতরাং আমার এই এলাকার মানুষরা তাদের যে উন্নয়নের জন্য, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, তাদের কর্মসংস্থানের জন্য, তাদের শিক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত না হয় তাহলে পরিবারে কিন্তু কোনো শান্তি আর থাকে না। কেউ মাদকে আসক্ত হয়ে যায়, কেউ সন্ত্রাসের পথে চলে যায়। আমরা এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করব কিভাবে? আমাদের এই এলাকায় যত স্কুল আছে, যত মাদ্রাসা আছে, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই সব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ এবং পর্যাপ্ত বই, লাইব্রেরি এইগুলোর ব্যবস্থা করব। এবং আপনার শিশুরা বা আমাদের ছেলেরা প্রতিদিন স্কুলে গেলে আপনারা জানেন যে একটা চাল পেত আগে, এখন টাকা পায়, তাই না? এই ব্যবস্থাটাও কিন্তু বিএনপি করেছে। এই যে শিশুরা স্কুলে গেলে যে টাকাটা পায়, বা আগে তো চাল পেত, খাদ্য পেত, এখন পায় টাকা। কারণ একটা শিশু যখন স্কুলে যায়, সে লেখাপড়া করে যখন বাসায় ফিরে আসে, দেখে ঘরে খাবার নেই, তখন তিনি যে স্কুল থেকে সে যা শিখে আসে সেটা তার মনে থাকে না, কারণ পেটের ক্ষুধায় ওটা মনে থাকে না। সেজন্য আমাদের দল দেখবেন স্কুলে গেলে একটা খাদ্যের ব্যবস্থা করা হয়। এখন তো ক্যাশ টাকা দেয়, আমরা আগে চাল দিতাম, আমরাও ক্যাশ টাকা দিচ্ছি। এই পদ্ধতিটাও কিন্তু বিএনপি চালু করেছে। এবং আমাদের এই ছেলেরা যাতে মাদকের দিকে ঝুঁকে না পড়তে পারে, মাস্তানির দিকে ঝুঁকে না পড়তে পারে, এজন্য আমরা চিন্তা করেছি আমাদের এলাকায় যে খেলার মাঠগুলো আছে, এই মাঠগুলোকে আমরা সচল রাখবো। যদি বিকালে অন্তত ছেলেরা মাঠে খেলাধুলা করে তাদের স্বাস্থ্য এবং মন ভালো রাখে, তাহলে এই মাদক, এই সন্ত্রাসের দিকে তারা যাবে না। এই যে আমাদের জেবিএম এর যে মাঠটা, ছোটবেলায় এই মাঠে আমি অনেক খেলাধুলা করেছি, আমাদের বাড়ি আইসবাতি এখানে শিখতে যেতাম। এখন কিন্তু মাঠে খেলাধুলা হয় খুব, ওই আপনারা প্রতিযোগিতা করেন প্রত্যেকদিন বিকালে, যে আগে জেবিএম এর মাঠে খেলা হতো, অনেক লোক খেলাধুলা করতো, আমরাও আসতাম খেলতে। এখন মাঠটার অবস্থা ভালো না। আমরা এই সমস্ত মাঠগুলোকে উন্নত করব যাতে আমাদের ছেলেরা খেলার একটা জায়গা পায়। যদি আমাদের সন্তানরা খেলার জায়গা পায়, দেখবেন এই যে ভয়াবহ মাদক, ভয়াবহ সন্ত্রাসী, বেপথে চলে যাওয়া, আড্ডা মারা, এইগুলোর থেকে তারা ফিরে আসবে। আমরা যদি নির্বাচিত হই, আপনাদের ভোটে যদি নির্বাচিত হই, তাহলে এই যে আজকে যেমন আপনাদের সাথে কথা বলছি ভোটের আগে, আমার দৃঢ় বিশ্বাস আমিও নির্বাচিত হওয়ার পরেও আপনাদের সাথে এইভাবে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত আমরা নেব। আপনি জানেন যে আপনাদের প্রথমে বলেছি, এবার যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের সাথে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসছে না, তাহলে আমাদের সাথে নির্বাচন হবে জামাতে ইসলামী বাংলাদেশে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, তারা এই নির্বাচনে জয়লাভ করবার জন্য, যদিও এই দলটি কিন্তু প্রথম সারির কোনো দল না, এদেশে প্রথম সারির দল হলো বিএনপি আর আওয়ামী লীগ। যেহেতু আওয়ামী লীগের এখন অনুপস্থিত, কিন্তু তারা প্রথম সারিতে চলে এসছে। তারা এসে এমন একটা ব্যবস্থা করছে যে আমাদের যে পবিত্র ধর্ম ইসলাম, যে মহান ধর্ম, যে ধর্মে আমরা সবাই বিশ্বাস করি এবং সেই ধর্ম পালন করি, সেই ধর্মকে রাজনীতির মাঠে নিয়ে আসছে। এই যে আমরা প্রোগ্রাম করছি, এখানে আমরা রাজনীতির কথা বলছি, উন্নয়নের কথা বলছি, কিভাবে চলবো তাই বলছি। এখন যদি আমি আসে আপনাকে বলি যে আপনি যদি আমাকে ভোট দেন, তাহলে আপনি পরকালে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন, কথাটা কি আমি ঠিক বলবো? কখনো ঠিক বলবো না। এরকম আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখবেন এই দলটি আমাদের এই মহান ধর্ম ইসলামকে রাজনীতির কাছে বিক্রি করে দিচ্ছে। কিভাবে? যে আপনি রাজনীতি করতে আসছেন, রাজনীতি করে এসে ভোটে দাঁড়িয়েছেন, এখন বলছেন যে আমাকে ভোট দিলে তুমি
প্রকৃত মুসলমান, তুমি পরকালে ভেস্তে পাবে। অনেক জায়গা বলছে, কিন্তু এরকম বহু উদাহরণ আছে। এখন এই কথাগুলো বলার ফলে আমাদের গ্রামের বা আমাদের বিভিন্ন মহল্লার, সারা বাংলাদেশের সহজ সরল আমাদের মা বোনেরা প্রতারিত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। তারা মিথ্যা কথা বলছে এবং তারা যেহেতু ইসলামের মনে করে যে তিনি ইসলামের ধারক এবং বাহক, অতএব আমাদের সহজ সরল বোনগুলো বিভ্রান্ত হচ্ছে যে অমুক মার্কায় ভোট দিলে বেস্ট পাওয়া যাবে। কত বড় মিথ্যা কথা চিন্তা করে দেখেন। তা আমি আপনাদের কাছে আবেদন রাখবো, দেখেন এই যে মিথ্যা কথা বলে মানুষের কাছে ভোট চাওয়া যে বেহেশত পাওয়া যাবে, এখনো কিয়ামতই অনুষ্ঠিত হয়নি, তিনি আগের থেকেই বেহেশত দেওয়া শুরু করতে। এটা কি সম্ভব আপনি বলেন? আমার এই শ্রীফেলতলার সহজ সরল মা বোনদের কাছে আমার একটা প্রশ্ন, আমি যত জায়গা বক্তৃতা দিই সব জায়গায় কোনো না কোনো আমাদের মাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা কি বলতে পারেন যে এই দুনিয়া থেকে অগ্রিম বেহেশতের সুসংবাদ কোন মা বা কোন মহিলা প্রথম পেয়েছে? বলতে পারবেন কেউ? হ্যাঁ, আমাদের এই শ্রীফেলতলার মা বোনেরা অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত। আমি বুঝলাম যে আপনারা সঠিক করে যে আসিয়া, এই আসিয়াকে বলতে পারবেন? বলেন। ফেরাউনের স্ত্রী, এমন একজন অত্যাচারিত শাসক, এমন একজন জালিম শাসক, এমন একজন আপনার খারাপ লোক, সেই লোকের গৃহে থেকে একজন মা তিনি অগ্রিম আগাম বেহেশতের সুসংবাদ পাইছে, তাই না? তাহলে আজকে যারা বলে যে অমুক মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, তাহলে আমার প্রশ্ন, আমাদের এই আসিয়া ফেরাউনের বউ, উনি কি কোনো মার্কায় ভোট দিয়ে বেহেশত পেয়েছিল, নাকি উনি আল্লাহর ইবাদত করে বেহেশত পেয়েছিল? সুতরাং আপনাদের কাছে যদি কেউ বলে যে অমুক মার্কায় ভোট দিয়ে, অমুক রাজনীতি করে, অমুক মিটিং করে, অমুক মিছিল করে বেহেশত পাওয়া যাবে, তাদের মুখের উপর জবাব দিবেন যে আমাদের আসিয়া কোন মার্কায় ভোট দিয়ে বেহেশত আগাম সুসংবাদ পেয়েছে। কারণ কে বেহেশত পাবে, কে দুর্যোগ পেতে এখনো সিদ্ধান্ত হয়নি, তাই না? কিন্তু আমরা জানি যে একজন মহিলা তিনি আগাম সুসংবাদ পেয়েছে, তাই না? তিনি হলো আসিয়া। সেজন্য আমি বলছি যে এই যে যারা ধর্মকে, বিশেষ করে ইসলাম ধর্মকে সামনে রেখে ইসলামকে দিয়ে ভোটের রাজনীতি করতে চায়, এদেরকে কিন্তু প্রতিহত করতে হবে। কারণ ইসলাম সে একা করে না, আমরাও ইসলাম ধর্ম পালন করি, আমরাও ইসলামিক অনুশাসন মেনে চলি, আমরাও ইমানদার মুসলমান। সুতরাং আমার এই শ্রীফেলতলা, আইজগাদি, রূপসার মায়েদের কাছে, বোনেদের কাছে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আমার কিন্তু দাবি আছে না? যেটা আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদের মাঝেই আমি বড় হয়েছি। অনেকে আমাকে চেনেন, অনেকে চেনেন না। আমি তো বলেছি যে 18 বছর বয়সে আমি লেখাপড়ার জন্য ঢাকায় গিয়েছিলাম এবং সেখান থেকে এসে প্রত্যেকবার আমি এখানে ইলেকশন করি। ইলেকশনগুলো আপনি দেখেছেন যে কিভাবে জালিয়াতি হয়েছে, কিভাবে চালিয়াতি হয়েছে, কোনো ভালো ইলেকশন আমরা করতে পারিনি। এবার ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা একটা ভালো ইলেকশন করে বাংলাদেশে বিএনপিকে যদি ক্ষমতায় আনি, ইনশাআল্লাহ আমাদের মেয়েদের, আমাদের মায়েদের অধিকার প্রতিষ্ঠিত হবে। তা যেহেতু দুপুর হয়ে গেছে, খাবার প্রায় 12:30 বাজে, খাওয়া রক্ত হয়ে সময় হয়ে গেছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের এই এলাকাকে একটা শান্তির এলাকা, একটা নিরাপত্তার এলাকা, হিন্দু মুসলমানের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রেখে এলাকার সমস্ত চাঁদাবাদী, সন্ত্রাসী, যারা খারাপ কাজ করে, যারা সমাজের অপরাধের সাথে জড়িত, তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। বিএনপি যারা আপনার এই সমাজের আলোকিত মানুষ, এই সমাজের যারা ভালো মানুষ, তাদের দিয়ে আগামীতে বিএনপির একটা নতুন যাত্রা শুরু হবে এবং আমাদের এই শ্রীফেলতলা, আমাদের এই রূপসা, আমরা একটা আদর্শ উপজেলা হিসেবে
আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব শিক্ষা, জ্ঞান এবং বিজ্ঞান, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটি কথা আমরা বলতে ভুলে গেছি, যে আপনাদের এই এলাকায়, এই শ্রীপুরতলায় আমাদের ভোট কেন্দ্র আছে 10টি, বুঝছেন? 10টি ভোট কেন্দ্র আছে। এখানে পুরুষের ভোট আছে 11,488 জন, আর মহিলাদের ভোট আছে 11,757 জন। মানে শ্রীপুরতলায় মেয়েদের ভোট কিন্তু বেশি। আপনারা পুরুষের চেয়ে বেশি ভোট আপনাদের। পুরুষের